নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচন থাকলেই আবার গণতন্ত্র থাকবে এমন হয় না। যেমন আমরা 2014, 2018, 2024-এর নির্বাচন দেখেছি। নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন একটা প্রক্রিয়া বলি বা একটা পদ্ধতি বলি। এখন নির্বাচনের মধ্য দিয়ে জনমতের একটা প্রতিফলন হয়। নির্বাচনের মধ্য দিয়ে যদি শাসক গোষ্ঠী নির্বাচনকে নিজের মতো করে ব্যবহার করতে চায়, তাহলে শাসকের ইচ্ছারও একটা বাস্তবায়ন ঘটে। ফলে নির্বাচনকালীন সরকার যিনি আছেন তার ইচ্ছার উপর নির্ভর করে নির্বাচনটা কেমন হবে। আমরা অনেক সময় মনে করি যে নির্বাচন কমিশন যদি একটু নিরপেক্ষ থাকেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তাহলে তারা বোধহয় করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের সময় যতগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে যদি ধরি ভোটার, রাজনৈতিক দল, তার সঙ্গে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, এগুলো তো আছে, কিন্তু সবার উপরে কাজ করে কিন্তু নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকবেন তার ভূমিকা কি, তার আকাঙ্ক্ষাটা কি। তার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের ফল হতে আমরা বহুবার দেখেছি। ফলে আমরা এই জন্য মনে করি একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন সরকার লাগবে। এটা করতে গেলে সংবিধানের একটা সংশোধনী দরকার, এবং সেই সংবিধান সংশোধনটা সেটা সমর্থিত হবে কোথায়? সেটা সমর্থিত হবে আবার পার্লামেন্টে। সেই পার্লামেন্টের জন্য কি লাগবে? এটার জন্য একটা নির্বাচন লাগবে। এই জন্য আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থান হচ্ছে একটা নৈতিক স্বীকৃতি, একটা নৈতিক জাগরণ ঘটে গণমানুষের। তার মধ্য দিয়ে একটা চূড়ান্ত স্বেচ্ছাচারী সরকার বলি, ফ্যাসিবাদী সরকার বলি বা জনগণের বিপক্ষে সরকার বলি, যখন কোনোভাবে নির্বাচনের মধ্য দিয়ে তাকে সরানো যায় না, তখন গণ অভ্যুত্থানের শক্তিতেই তাকে উৎখাত করতে হয়। আমরা এই পর্যন্ত 3টা এরকম গণ অভ্যুত্থান দেখেছি। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং 2024-এর গণ অভ্যুত্থান। তো 69-এর গণ অভ্যুত্থানের পরে পরে কিন্তু নির্বাচন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে। কারণ গণ অভ্যুত্থানের যে নৈতিক জাগরণটা ঘটে, যে রাজনৈতিক শক্তির উন্মেষটা ঘটে, তারপরে আবার রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম বিধি এগুলো লাগে। সেই নিয়ম বিধিটা তার কোথায় হবে? নিয়ম বিধি তো অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অফ এ পার্সন হতে পারে না। ব্যক্তির দ্বারা কোনো নিয়ম যদি হয়, সেটা কিন্তু খুব অজান্তেই একটা স্বৈরাচারী মনন তৈরি করে দেয়। এই জন্য একটা পদ্ধতির কথা বলা হয়েছিল, সেই পদ্ধতিটা হবে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, পার্লামেন্টের মধ্য দিয়ে। সে কারণে আমরা বলি যে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছিল সেটাকে আইনসঙ্গত বা সংবিধানসম্মত করতে হবে। সে কারণে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। এখন যদি বলে এটা একটা নির্বাচন, আর একটা নির্বাচন হচ্ছে কি গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনটা কেন প্রয়োজন হয়? গণপরিষদ নির্বাচন প্রয়োজন হয় যখন নতুন কোনো বিধি বিধান প্রবর্তন করতে হয়। যদি কন্টিনিউয়েশনের প্রশ্ন থাকে তাহলে নির্বাচন, আর যদি নতুন বিধিবিধান প্রবর্তন করতে হয় তাহলে গণপরিষদ নির্বাচন। এখন সেই গণপরিষদ নির্বাচনে তার সামনে নিয়ে আসতে হবে কী চাই আমরা গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেটা কিন্তু দুই ধরনের চাওয়া। জনগণকে একই সঙ্গে দুটো নির্বাচনে ভোট দিতে বললে হয়তো তারা ভোট দেবেন, আমরা জনগণের প্রজ্ঞা তাদের সাথে কখনোই আমরা আন্ডার এস্টিমেট করি না। কিন্তু তারা তো একটা গত 3টা নির্বাচন করতে না পারার কারণে তারা আসলে এই নির্বাচনটা কিভাবে করবেন এটা কিন্তু একটা দুটো নির্বাচন একসাথে আসলে আদৌ বাংলাদেশের মানুষ অভ্যস্ত কিনা এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যিনি ক্ষমতায় আছেন এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তার অন্তরের মধ্যে কি আছে এটা মানুষ জানে না। কিন্তু তিনি ক্ষমতায় থেকে যদি নির্বাচনটা করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার এই প্রশ্নটা আসবে, এইটা গণপরিষদ নির্বাচন প্লাস জাতীয় সংসদ নির্বাচন এবং ক্ষমতায় যিনি আছেন তিনি তার ডিজায়ারটা কি, সব মিলে কিন্তু নির্বাচনের যে আমরা স্বচ্ছ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি সেই জায়গায় কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নটি আমি